আমিও প্রায় ২০ বছরের ডায়াবেটিস পেশেন্ট। আমার বয়স হচ্ছে 60 প্লাস। আচ্ছা, আমার প্রশ্ন ছিল এরকম যে, আমরা তো যারা ইনসুলিন নেই, তো ইনসুলিন তো আমি যতটুকু জানি যে যখন বাড়ে তখন ২ মাত্রা একটু বাড়ায় দিলে হয়, কমলে একটু ২ মাত্রা কমায় দিলে হয়। তো কথা হচ্ছে এই মাত্রাটা কত? যেমন আমি এখন ৯ নিচ্ছি বা ১০ নিচ্ছি। এটা যদি আমার ইটা বাড়তেই থাকে, তাহলে কত পর্যন্ত বাড়ানো যাবে বা কত পর্যন্ত কমানো যাবে? আমার আজকে 10 নিচ্ছি, এখন এটি বাড়তে পারে 30 পর্যন্ত নেওয়া যাবে না নেওয়া যাবে না? এটা আরকি জিনিসটা, মূল বিষয়টা এইটা। ধন্যবাদ। এটা অনেক রোগীদের প্রশ্ন এটা। ইনসুলিন কতটুক দিব? অ্যাকচুয়ালি ইনসুলিন দেওয়ার কোনো মাত্রা নাই। যত লাগে আমার ততই আমি দিব। অর্থাৎ আমার উদ্দেশ্য একটাই, শর্করা সুনিয়ন্ত্রণ রাখা। সুনিয়ন্ত্রণ রাখার জন্য এক রোগীর জন্য এক রকম পরিমাণ লাগতে পারে। আমার যদি ১,০০০ লাগে আমার কোনো আপত্তি নাই। কারণ ইনসুলিন আমার কোনো ক্ষতি করছে না। ক্ষতি করছে আমার সুগার। শুধু ইনসুলিন একটি বিষয়, যদি আমার সুগার এবং ইনসুলিনের সমন্বয় না থাকে, তাহলে আমার সুগার কমে যাওয়ার প্রবণতা থাকবে বেশি। এটাই আমার মেইন ঝুঁকিটা। এতে ঘন ব্লাড সুগার করে রিপোর্ট দেখে আপনি ইনসুলিন ডোজ অ্যাডজাস্ট করবেন। ইনসুলিন তো অনেক ধরনের আছে। কেউ ২ বেলা দিচ্ছেন, কেউ ৪ বেলা দিচ্ছেন। তো আমাকে দেখতে হবে আপনি কোন ধরনের ইনসুলিন দিচ্ছেন আপনি। রোজার আগে দিয়ে আপনি মনে করেন ২ বেলা ইনসুলিন দিতেন, মিক্সড ইনসুলিন দিতেন। মিক্সড অনেক আছে ইনসুলিন। ২ বেলা আছে, সকালে একবার দেয়, রাত্রে একবার দেয়। সেই জন্য রোগীদের বলি আমরা রোজার আগে দিয়ে আপনি দেখবেন আপনার কতটুক ইনসুলিন দিলে শর্করা নিয়ন্ত্রণ থাকছিল। সেটাকে মাথায় রেখে রোজার দিন যেটা করবেন আপনি, যে সকালে যে ডোজটা ছিল আপনি পুরোটা ডোজ দিবেন ইফতারের সময়। রাত্রে যে ডোজটা ছিল সেটা আপনি দিবেন অর্ধেক করে সেহরির সময়। তারপরে আপনি প্রথম ২-৩ দিন সুগার মাপেন, ইফতার খাওয়ার আগে মাপলেন, ইফতার খাওয়ার ২ ঘন্টা পরে মাপলেন, ডিনার খাওয়ার পরে মাপলেন, সেহরি খাওয়ার আগে, সেহরি খাওয়ার সকালবেলা ঘুমিতে ওইটা, মিড ডে। এই কমপক্ষে ৫টা-৬টা ব্লাড সুগার দেখে আপনি আবার ডোজ অ্যাডজাস্ট করেন। ধরুন আপনি বিফোর সেহরি দেখে আপনি ইফতারের ডোজটা আবার রিঅ্যাডজাস্ট করলেন। আবার ইফতার খাওয়ার আগে রিপোর্ট দেখে আবার সেহরির ডোজটা রিঅ্যাডজাস্ট করলেন। এভাবে ২-৩ দিন অ্যাডজাস্ট করে আপনি একটা সেট আপ করলেন। ২-৩ দিন অ্যাডজাস্ট করতে পরে ৩ দিন ৪ দিন পর দেখেন রিপোর্ট দেখে আবার ডোজ রিঅ্যাডজাস্ট করেন। এমন আছে একই ডোজ আপনি সারা মাসে চলবে। ৩-৪ দিন পর আমার রেকর্ড দেখে আপনার ডোজ অ্যাডজাস্ট করতে হবে। যেটা প্রিমিক্স ইনসুলিন দিচ্ছেন তাদের বলা হলো ইফতার খাওয়ার আগে রিপোর্ট দেখে সেহরির ডোজ অ্যাডজাস্ট করেন। সেহরি খাওয়ার রিপোর্ট দেখে আপনি মর্নিং ডোজ মানে ইফতার ডোজটা অ্যাডজাস্ট করেন। এইভাবে করতে হয়। আর কেউ আসছে ৪ বেলা ইনসুলিন দিচ্ছেন। একটা ইনসুলিন দিচ্ছেন সারাদিনের জন্য, রাত্রে ১০টার সময় দিচ্ছেন বা ৯টার সময় দিচ্ছেন হোল ডে কভার দেওয়ার জন্য। আরেকটা ইনসুলিন দিচ্ছেন খাওয়ার সাথে সম্পর্ক দেখে, ব্রেকফাস্টের সময় দিচ্ছেন, লাঞ্চের সময় দিচ্ছেন, ডিনারের সময় দিচ্ছেন। সেক্ষেত্রে যেটা করতে হয় যে লং অ্যাক্টিং যেটা একবার দিচ্ছেন রাত্রেবেলা, সেটা যে টাইমে সেই টাইমে দিবেন। ওইটা রিপোর্ট দেখে কীভাবে করবেন, বিফোর ইফতার রিপোর্ট দেখে ওটা ডোজ অ্যাডজাস্ট করবেন। আর খাওয়ার সাথে যে সম্পর্কযুক্ত সকালের ডোজটা দিলেন না ইফতারের সময়, দুপুর ডোজটা আপনি ডিনার সময় যখন খাচ্ছেন, অনেকে ডিনার করেন না, দিলেন না। ডিনার খাচ্ছেন কম দিলেন, ফুল ডিনার করলেন, আপনি ফুলটা দিলেন, দুপুরের ডোজটা গেল। আর রাত্রির যে ডোজটা ছিল অর্ধেক করলেন, অর্ধেক করে আপনি সেহরির সময় দিলেন। তারপরে সেহরি খাওয়ার পরে সকালবেলা ঘুমিতে ওইটা ২-৩ দিন রিপোর্ট দেখে সেহরির ডোজ অ্যাডজাস্ট করলেন। রাত্রে ডিনার খেলেন, ডিনার খাওয়ার রিপোর্ট দেখে ডিনার ডোজটা আবার অ্যাডজাস্ট করলেন। আপনার ইফতার দেখে রিপোর্ট দেখে ইফতার ডোজটা অ্যাডজাস্ট করলেন। আর আপনার যেটা লং অ্যাক্টিং যে ছিল একবার দিচ্ছেন, সেটা আপনি বিফোর ইফতার রিপোর্ট দেখে অ্যাডজাস্ট করেন। ২ দিন করার পরে আবার ৩ দিন পর দেখে আপনি রিঅ্যাডজাস্ট করেন। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ আপনার সুগার মাপাটা খুব ইম্পর্টেন্ট বিষয় এবং কীভাবে আপনি রিঅ্যাডজাস্ট করবেন এটা কিন্তু আপনার শিখতে হবে। নাহলে আপনি সঠিকভাবে মানে কী বলে সেফলি আপনি রোজা রাখতে পারবেন। যদি আপনি আগে থেকে এডুকেশনটা নিতে পারেন ডাক্তার কাছ থেকে, তাহলে আপনি নিশ্চিতভাবে আপনি রোজা রাখতে পারবেন।